তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের একটা ভালো রেসিপি নিয়ে চলে এসেছি। এটা সোয়াবিনের রেসিপি। তো সোয়াবিনগুলোকে ফার্স্টে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে আমি এগুলোকে ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আর তোমাদের আর একটা কথা বলে দিই, ভালো করে জলটা চিপে নিয়ে তারপরে মিক্সিতে দেবে, নাহলে জল জল থেকে যাবে। যতটা পারবে ড্রাই রাখার চেষ্টা ড্রাই করে দেওয়ার চেষ্টা করবে। তো দেখো আমি পেস্ট করে নিয়েছি, আর একদম মিহি পেস্ট করবে না, তো কিছুটা করকরে থাকবে সেরকমভাবে পেস্ট করবে। তো আমি এখানে একটা বাটির মধ্যে পেস্টটা ঢেলে নিয়েছি, সোয়াবিনের পেস্টটা। তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা আদা বাটা, একটু সামান্য পরিমাণে দিলাম। তারপরে দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা। যে যতটা পরিমাণে ঝাল খাবে সে ততটা পরিমাণে ঝাল দেবে। তো আমাদের একটু লঙ্কাটা ঝাল বেশি খায়, সেই জন্য আমি লঙ্কা গুঁড়োটা দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এবারে দেবো সামান্য নুন, দিয়ে এবারে আমাকে দিতে হবে বেসন। তো যতটা আমার লেগেছে এখানে 2 চামচ বেসন, কারণ আমি জলটা একদম নিগড়ে ড্রাই করে নিয়ে তারপরে পেস্ট করেছিলাম। তো যার যতটা পরিমাণে জলের মানে থাকবে আর কি জল, তো ততটাই বেসন লাগবে। তো আমার এখানে 2 চামচ বেসনেই মাখাটা হয়ে গেছিলো। আর দেখো আমি সোয়াবিনটা তোমাকে দেখাচ্ছি, একদম ঝরঝরে, কোনো জল নেই, আর একদম মিহি করে আমি পেস্ট করিনি। তো এটা ভালো করে আমি মিক্সটাকে মাখিয়ে মিক্সিং করে নেব। সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে। এবারে আমি গোল গোল করে লিচি করে নিলাম। তো তার আগে আমি একটু বলে দিই, হাতে একটু তেল নিয়ে নেবে, যেটা আমার স্কিপ করে গেছে। হাতে একটু তেল দিয়ে করলে কি হয়, ভেঙে যাবে না। তো সব কটা আমার এখানে সোয়াবিনের বড়া রেডি। তো চলো এবার আমি এগুলোকে ভেজে নিই। তো একটা কড়াতে আমি তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হতে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি এক এক করে ছেড়ে দিলাম বড়াগুলোকে। যেহেতু আমার অল্প, ওই জন্য আমি সব একসাথে দিয়ে দিয়েছি। তো তোমাদের অনেক যদি করে থাকো তাহলে তোমরা অল্প অল্প করে দেবে। তো আমার এখানে অল্প বলে ওই জন্য একসাথে দিয়ে দিয়েছি। তো ভালো করে আমি এগুলোকে আগে এক পিঠ ভেজে নেব। যেহেতু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে গেছে, তখন আমি খুন্তি দিয়ে এক এক করে উল্টে দিচ্ছি, যাতে আর একটা পিঠ ভালোভাবে ভাজা হয়ে যায়। আর খুব সাবধানে করবে, কেননা এটা ভেঙে যাওয়ার চান্স থাকে। তো খুব আস্তে আস্তে করবে, যতক্ষণ না একদিকটা লাল হচ্ছে ততক্ষণ ওটা উল্টাবে না। তো আমি এক এক করে সবগুলোকে উল্টে নিলাম। তো দেখো পুরো লাল টকটকে করে আমি দু পিঠ ভেজে নিয়েছি, নিয়ে আমি বড়াগুলোকে একটা প্লেটে এক এক করে তুলে নিচ্ছি। খুব আস্তে আস্তেভাবে তুলবে, নাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। তো আমি এক এক করে আস্তে আস্তে করে তুলে নিলাম। তো দেখো আমার রেডি সব কটা বড়া ভাজা, মানে সব বড়া আমি ভেজে রেখে নিয়েছি। তো এটা বড়া ভাজা কমপ্লিট হয়ে গেল। তো এবারে আমি কড়াতে ওই তেলটা ঢেলে নিয়েছি একটা ভালো কড়াতে। তো তারপরে আলু, টমেটো আর আদা কেটে নিয়েছি। আলু, টমেটো আর আদা। তো তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে আগে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। তো এবারে কড়াটার মধ্যে আলুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য দেব হলুদ।
তাহলে আলুর কালারটা ভালো আসে। তো দেখো আমি হলুদটা দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। একটা পাত্রে সব আলুগুলোকে আমি তেলগুলো একটু আর করে করে তুলে নেব। তেলগুলো ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যেই আমি এবারে দিয়ে দিলাম 2টো তেজপাতা, তারপরে দিয়ে দেব দালচিনি আর এলাচ, তারপরেই দিয়ে দিচ্ছি আমি না গ্যাসটা একটু বলতে ভুলে গেছি, গ্যাসটা কমিয়ে দিয়ে বা যদি অতিরিক্ত গরম হয়ে যায় তেলটা, তো গ্যাসটা লিভিয়ে দেবে। তো আমি তেলটা গরম হয়ে গেছে বলে আমি লিভিয়ে দিয়েছি গ্যাসটা। তো তারপরেই দিয়ে দিলাম একটু সামান্য হিং, যেহেতু এটা নিরামিষ তরকারি তো এটাতে আমি একটু হিং দিয়েছি, আর হিং দিলে খেতে ভালো লাগে। তারপরে দিলাম সামান্য জিরে। এবার আমি গ্যাসটা জ্বেলে দিলাম, দিয়ে এবার এটাকে একটুখানি সামান্য গরম হতে দেবো, না একটু নেড়ে নেব। এরপরেই আমি দিয়ে দেব আদা বাটাটা দিয়ে দিলাম টমেটো আর আদাটাকে ভালো করে আমি নেড়ে নেব। তো এরপরে আমি দেব সামান্য নুন, কারণ নুন না দিলে টমেটোগুলো খুব একটা নরম হয় না। তো সামান্য নুন দিলে টমেটোটা নরম হয়ে যায়। তো টমেটোটা ভালো একটু এপিট ওপিট করে ভেজে তারপরে আমি টমেটোর নুনটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এক এক করে মশলা দেবো। প্রথমে দিলাম লঙ্কা গুঁড়ো, যেহেতু আমাদের প্রচুর ঝাল খায় ওই জন্য আমি 2 চামচ দিলাম, তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তারপরে দেব জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব ধনে গুঁড়ো 1 চামচ। আর আমি এখানে আরেকটা স্কিপ করে গেছি, যেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। তো তোমরা 1 চামচ গোলমরিচ গুঁড়ো দেবে যারা ঝাল খেতে ভালোবাসো। তো এবারে দিয়ে আমি একটুখানি সামান্য জল দিয়ে তো এটাকে আমি ভালো করে কষে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় আর একটা মশলাটা থেকে তেল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু কষে নেবো, ভালো করে কষে নেবো। তো দেখো এর থেকে আমার তেল ছাড়তে শুরু হয়ে গেছে। তো এই মুহূর্তে যেই তেল ছাড়া শুরু হয়ে গেছে তার মানে কষা হয়ে গেছে, তখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। তো ভেজে রাখা আলুটা দিয়ে আমি একে ভালো করে আরেকবার কষে নেব। ভালো করে কষে নেওয়ার পরেই দিয়ে দেবো জল। তো আমি একটু সামান্য গাঢ় গাঢ় করেছিলাম, সেই জন্য আমি এখানে 2 কাপ জল দিয়েছি। তো তোমরা যদি ঝোল ঝোল রাখতে চাও তাহলে তোমরা একটু বেশি জল দেবে, আর যদি তোমরা মাখা মাখা করতে চাও তাহলে তোমরা একটু সামান্য অল্প জল দিও। তো আমি এখানে মাখা মাখা করব, সেই জন্যে আমি জলটা কম দিয়েছি। তোমরা যদি ভাত দিয়ে খাও তাহলে তোমরা একটু জলটা বেশি দেবে। তো আমি কিছুক্ষণের জন্য এটা ফুটতে দিয়ে দিয়েছিলাম। তো দেখো ফুটছে, আমি ঢাকাটা খুলে দিলাম, দিয়ে দেখলাম 10 মিনিটের মতো একে ফুটতে দিয়েছি। তারপরেই দিলাম চিনি, 8 চামচ চিনি, আর তারপরে দিলাম 8 চামচের মতো নুন। যেহেতু আমি আগে নুন দিয়েছি সেই জন্য টেস্ট করে তারপরে আমি নুনটা পরবর্তী আবার দিলাম।
তো যেহেতু এটা নিরামিষ তরকারি, একটু সামান্য চিনি দিলে টেস্টটা ভালো হয়। দিয়ে আমি একে আবার 5 মিনিট ফুটতে দেব। তারপরে 5 মিনিট ফোটার পরে আমি চেক করব যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো তারপরে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি আবার ঢাকাটা খুললাম। খুলে আমি চেক করছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা। তো যেহেতু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবারে এক এক করে বড়াগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঝোলের মধ্যে দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেবো। বেশি নাড়াচাড়া করবে না, সামান্য হালকা করে হালকা খুন্তি দিয়ে একটু নেড়ে ওটা 1-2 মিনিট ফুটতে দেব। তারপরে 1-2 মিনিট ফোটার পরেই আমি দিয়ে দেবো এতে সামান্য ঘি আর সামান্য গরম মশলা। দেখো আমি দিয়ে দিলাম সামান্য গরম মশলা আর সামান্য ঘি। যে যতটা ঘি খাও ততটা দিও, কারণ আমাদের একটু ঘিটা কম খাওয়া হয়, তো সেই জন্যে স্বাদের জন্য সামান্য ঘি দেওয়া হলো। তোমরা 1 চামচ ঘি দিয়ে দেবে যারা ঘি খাও। খুব ভালো লাগে খেতে, কিন্তু আমার মেয়ে খায় না বলে আমি দিতে পারলাম না। তো দেখো রেডি আমার সোয়াবিনের রেসিপি। এবার তোমরা বলো এই রেসিপিটার নাম কি? আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এই রেসিপিটার নাম কি, যারা যারা খেয়েছো বা যারা যারা করেছো। তো এইদিকে দেখো আমার রান্না কমপ্লিট, আর আমাদের এইদিকে পুচকুটা ঘুমিয়ে পড়েছে খেলতে খেলতে। যতক্ষণ রান্না করলাম ততক্ষণও খেলছিল, তারপরে ঘুমিয়ে পড়েছে। চলো টাটা।